এত সুন্দরী মেয়েরা ট্রাফিকে থাকলে ট্রাফিক পার হব কিভাবে, এমনটাই প্রশ্ন করল তরুণ এবং যুব সমাজ। তারা বললেন, এতদিন ট্রাফিকে থাকত ট্রাফিক পুলিশ, তাই তো তারা ট্রাফিক পুলিশের ভয়ে দৌড়ে পালাত। কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পর ট্রাফিকে পুলিশ না দেখে এত এত সুন্দরী আপুদেরকে দেখে মন চাচ্ছে বারবার লাইসেন্স এবং হেলমেট ছাড়া তাদের হাতে ধরা দেই। কেউ কেউ ইচ্ছে করে ট্রাফিকে লাইসেন্স এবং হেলমেট ছাড়া বের হয়ে আপুদেরকে ডেকে ডেকে বলে, এই আপু আমাকে ধরুন, আমার লাইসেন্স এবং হেলমেট কোনোটাই নেই। তাই তো সুন্দরী আপুরা ট্রাফিকে যেন না দাঁড়ায়, এ ব্যাপারে সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছে যুব সমাজ। কেননা ট্রাফিকে সুন্দরী আপুরা দাঁড়ালে তাদেরকে দেখতে দেখতেই কখন যে সবুজ বাতি পার হয়ে যাবে তার কোনো টেরই পাবে না। ফলে ট্রাফিকে সৃষ্টি হবে বড় জ্যামজট। বিস্তারিত দেখুন নাজমুল হাসান পাপনের রিপোর্টে। যে ট্রাফিক পুলিশের ভয়ে একসময় যুব সমাজ দৌড়ের উপর থাকত, পলাতক থাকত, সেই যুব সমাজ এখন ট্রাফিক পার হতে যাচ্ছে না। কেননা একসময় ট্রাফিকে থাকত কিছু পুলিশ, যে পুলিশগুলো ছেলে মেয়েদেরকে ধরে ধরে লাইসেন্স এবং হেলমেটের বিনিময়ে তাদেরকে মামলা টুকে দিত, কেউ কেউ আবার টাকাও নিত। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এখন ট্রাফিকে পুলিশ নয়, বরং দাঁড়িয়ে থাকে সুন্দরী সুন্দরী আপুরা। আর এই আপুরা দাঁড়ানোর কারণেই যুব সমাজ এখন ট্রাফিক ছেড়ে যেতেই চাচ্ছে না। কেউ কেউ তো নিজে নিজেই ধরা দিচ্ছে ট্রাফিকের কাছে। তারা বাড়ি থেকে ইচ্ছে করেই হেলমেট এবং লাইসেন্স ছাড়া বের হয় এবং এসে বলে, এই আফু আমাদেরকে ধরুন, আমার কাছে লাইসেন্স হেলমেট কোনোটাই নেই, আমাকে ধরে আপনার কারাগারে বন্দী করে দিন। আপনারাই বলুন, এত এত সুন্দরী মেয়ে যদি ট্রাফিকে থাকে তাহলে এই ট্রাফিক ছেড়ে কেই বা পালাতে চাইবে? সেই গানের মতো এই পথ যেন আর শেষ না হয়, ঠিক সেভাবে বলবে, এই ট্রাফিকের সবুজ বাতি যেন আর না বাজে। আগে ট্রাফিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সবুজ বাতি দেখত, কখন সবুজ বাতি জ্বলবে আর কখন এখান থেকে পালাবে তার জন্য অধীর আগ্রহে বসে থাকত। কিন্তু এখন তারা তাকিয়ে থাকে লাল বাতির দিকে, কেননা লাল বাতি বন্ধ হলেই তাদেরকে এখান থেকে চলে যেতে হবে আর তাদের সুন্দরী আপুদেরকে ছেড়ে যেতে হবে। আর এজন্যই যুব সমাজ এবার সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, ট্রাফিকে যেন সুন্দরী আপুদেরকে দাঁড়াতে না হয়, তা না হলে এই ট্রাফিকে থাকা সুন্দরী আপুদেরকে দেখতে দেখতেই কখন যে সবুজ বাতি বাজবে, সকল যুবক দাঁড়িয়ে থাকবে সেই আপুদেরকে দেখতে। ফলে সৃষ্টি হবে তীব্র যানজট। নাজমুল হাসান পাপন, ফ্রম নিউজ ভাইয়া।